প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের বাংলা বিষয়ের আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা জানো তোমাদের 3টি কবিতা রয়েছে। 3টি কবিতার মধ্যে অন্যতম একটি কবিতা লালন শাহ ফকিরের গান। এই কবিতা থেকে আমি তোমাদের এর আগে 4টি 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরেছি। এর উদ্দেশ্য একটাই, পরীক্ষাতে কেমনভাবে উত্তর লিখলে পরীক্ষক খুশি হবেন, কিভাবে তোমরা সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে পরীক্ষার খাতায় লিখতে পারবে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরছি। তোমরা অনেকে সেই ভিডিও দেখেছো। শুধু তাই নয়, তোমরা সেকেন্ড সেমের বাংলা বিষয়ের আর কোন কোন প্রশ্নগুলো করলে তোমরা পরীক্ষাতে সমস্ত ধরনের প্রশ্ন 100% কমন পাবে, সেই উদ্দেশ্য নিয়ে আমি একটি সাজেশানও দিয়েছি। সেই সাজেশান অনেকেই দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, সেই সাজেশানের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। দেখলে কি হবে, পরীক্ষার আগে প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো যদি ভালো করে তোমরা তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি ভালো হবে। একটা পাকাপোক্ত প্রিপারেশান নিয়ে তোমরা পরীক্ষার হলে যেতে পারবে। ফলে পরীক্ষা ভালো হবে এবং ভালো নম্বর পাবে। তো এছাড়াও যদি তোমরা ওই সাজেশানের কোনো প্রশ্নের উত্তর যদি ঠিকঠাকভাবে তৈরি করতে না পারো, তোমাদের জন্য বলা রইল, তোমরা সেই কমেন্ট করে জানাও যে কোন প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে তৈরি করতে পারছো না। আমি সেগুলি উত্তর তৈরি করে ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা লালন শাহ ফকিরের গান আজকে 5 এবং 6 দুটো প্রশ্ন আলোচনা করব, দুটো কোশ্চেন। এই দুটো প্রশ্ন উত্তর কিভাবে লিখলে পরীক্ষাতে ভালো পাবে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ভিডিও বানানো। এর আগে আরও 4টি প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করব, মানুষ ছাড়া মন আমার, পড়বি রে তুই শূন্যকার। লালন শাহের গানের কথাগুলি কার উদ্দেশ্যে বলা, শূন্যকার কি, মনের শূন্যকার এই পড়া বলতে কি বোঝানো হয়েছে। খুব সুন্দর একখানি প্রশ্ন। দেখো উত্তর, মানবতাবাদী দর্শনের প্রচারক লালন শাহের গানে মানুষ ছাড়া মন আমার, পড়বি রে তুই শূন্যকার একটি গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক বক্তব্য। এই কথাগুলি লালন তার মনের উদ্দেশ্যে কথা বলেছেন, যেখানে তিনি মনের চলাফেরা, আকাঙ্ক্ষা এবং লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। এই কথাগুলি বলা হয়েছে মনের উদ্দেশ্যে। লালনের দৃষ্টিতে মন হলো এক রহস্যময় শক্তি, যা মানুষকে নানান দিকে টেনে নিয়ে যায়। মনকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে তা ভুল পথে চলে যেতে পারে। এখানে লালন তার মনের প্রতি সাবধানতা প্রকাশ করেছেন, যেন মন সঠিক পথেই থাকে এবং মানুষ বা মানবতাবাদ থেকে বিচ্যুত না হয়। অর্থাৎ এখানে আমরা যে বিষয়টি একেবারে সারমর্ম বুঝলাম, যে লালন আমাদের যে মন, এই মন হচ্ছে এক রহস্যময় শক্তি। এই শক্তি মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন দিকে ধাবিত করে, চালিত করে। মনকে যদি আমরা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমরা ভুল পথে চালিত হতে পারি। তো লালন আমাদের প্রতি একটা সাবধানতার বাণী আমাদের সামনে তুলে ধরেছেন, যে মন যেন ঠিক পথেই থাকে, তবেই মানবতাবাদ বা মনুষ্যত্ব বজায় থাকবে। হয়েছে। এবার শূন্যকার বলতে কি, সেটা আমরা এবার একটু দেখব। দেখো, শূন্যকার বলতে এখানে বোঝানো হয়েছে শূন্যতা বা অর্থহীনতা। এটি এমন এক অবস্থাকে বোঝায় যেখানে কিছুই নেই, না কোনো গন্তব্য, না কোনো সার্থকতা, আধ্যাত্মিক শূন্যকার হলো মানব জীবনের সেই অবস্থা যেখানে সৃষ্টির মূল উদ্দেশ্য বা অর্থের অভাবকে বোঝায়। এখানে এক প্রকার আধ্যাত্মিক শূন্যতার কথা বলা হয়েছে। অর্থাৎ শূন্যতা বলতে কি না, এটাও এক প্রকার শূন্যতা বা একটা ফাঁকা অংশ, অর্থহীনতা। কিন্তু এটি এমন একটি অবস্থা যেখানে কোনো কিছু না থাকার অর্থ, কোনো কিছু সার্থকতা না থাকার অর্থ, এই বিষয়টি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ আধ্যাত্মিকভাবে শূন্যকার হলো মানব জীবনের সেই অবস্থা যা সৃষ্টির মূল উদ্দেশ্য বা অর্থের অভাবকে, এখানে অর্থ বলতে টাকা পয়সা এই বিষয়টা নয়, এখানে অর্থ বলতে হচ্ছে কি তার একটা মিনিং, যেটাকে আমরা বলতে পারি। তো সেই বিষয়টি বা লক্ষ্য, এই বিষয়ের কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মনের শূন্যকার কিভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে, এবার দেখো বিষয়টি। মনের শূন্যকারে পড়া এর অর্থ হলো এমন এক পরিস্থিতিতে জড়ে পড়া যেখানে মন তার প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়। লালন এই প্রসঙ্গে বলতে চেয়েছেন, যদি মন মানুষ বা মানবতাবাদ, প্রেম ও সহানুভূতির সঠিক পথে না থাকে, তবে তার শূন্য অর্থহীনতায় পতিত হয়। 2 নম্বর, মানুষ ছাড়া বলতে তিনি বোঝাতে চাইছেন, মন যদি মানুষের সেবা, সত্য এবং সহানুভূতিকে এড়িয়ে চলে, তবে জীবনের কোনো প্রকৃত মূল্য থাকবে না।
এখানে মানুষ কেবল মানব দেহকে বোঝায় না, বরং মানুষের সঙ্গে আন্তঃসম্পর্ক, সহমর্মিতা, মানবিক গুণাবলীকে নির্দেশ করে। অর্থাৎ মন শূন্যকার এই যে বিষয়গুলো, অর্থাৎ যদি মানুষ তার মানবতাবাদ অর্থাৎ মানবতাবাদের যে বা মানবিক গুণাবলীর যে ধর্মগুলো রয়েছে, প্রেম, সহানুভূতি, এগুলি যদি ঠিকঠাক পথে না থাকে তবে তা কিন্তু শূন্য বা অর্থহীনতায় পরিণত হয়। এবং এই বিষয়টি যদি আমাদের মনের মধ্যে ঠিকঠাকভাবে যদি আমরা গেঁথে নিতে না পারি, তাহলে মানবিক গুণাবলীর ঠিক বিকাশ ঘটবে না। ফলস্বরূপ কী হবে, একজন মানুষ অন্য মানুষের কাছে সেই সহানুভূতি, ভালোবাসা, সত্য, সেবা এই বিষয়গুলির কোনো প্রকৃত মূল্য আর থাকবে না। তো সেই জন্যে এই মানুষ কেবলমাত্র মানব দেহকে তিনি না বুঝি মানুষের মধ্যে যে আন্তঃসম্পর্ক, সহমর্মিতা এবং মানবিক গুণাবলীকেই কিন্তু তিনি নির্দেশ করেছেন। এবার আমরা এর সারমর্মটা বুঝে নেব। দেখো, বলছে এই লালন সাহেব কথাগুলির মাধ্যমে মনের উপর জোর দিয়ে বলেন যে মনকে সঠিকভাবে পরিচালিত করতে হবে। মন যদি মানুষ বা মানবিক গুণাবলীর বাইরে থেকে অন্য কোনো অস্থির, ক্ষণস্থায়ী বা অপ্রয়োজনীয় দিকে ধাবিত হয়, তবে তার শূন্যতা বা অর্থহীনতায় পর্যবসিত হবে। মানুষের আত্মার জীবন তখন তার প্রকৃত উদ্দেশ্য হারিয়ে ফেলবে। এটি আত্মিক শিক্ষা এবং মানবতাবাদের এক গভীর দৃষ্টান্ত হয়েছে। তাহলে এইভাবে উত্তর যদি তোমরা সাজিয়ে লিখতে পারো, পরীক্ষক অবশ্যই বেশি খুশি হবেন এবং তিনি কিন্তু তোমাকে বেশি নম্বর দেবেন। হয়েছে। এরপরে আমরা 6 দাগে প্রশ্নটি দেখব। দেখো, তার আগে আমি একটু ঠিক করে নিচ্ছি। 6 দাগে যে প্রশ্নটি আমাদের সামনে রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি। লালন শাহের গানে উদ্ধৃত অংশটিতে তরবি কথাটির অর্থ কী? যাতে তরবির সঙ্গে মাথা মোড়ানোর সম্পর্কটি আলোচনা করো। হয়েছে। তাহলে এই যে প্রশ্নটি রয়েছে আমাদের দেখে নাও। বলছে আধ্যাত্মিক সাধক লালন শাহের গানে জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি, এটি গভীর দার্শনিক নির্দেশনা রয়েছে। এখানে তিনি মানুষের আত্মিক, সামাজিক, আধ্যাত্মিক জীবনের বিষয়গুলিকে তুলে ধরেছেন। তরবি এবং মাথা মোড়ানো শব্দের সঙ্গে সংযোগকে ব্যাখ্যা করা হলো। কিভাবে তরবির সঙ্গে মাথা মোড়ানোর সম্পর্ক রয়েছে সে বিষয়টি আমরা এবার একটু দেখব। দেখো, তরবি কথার অর্থ কী? বলছে তরবি শব্দটি এসেছে তরানো, যার অর্থ হলো মুক্তি লাভ করা বা সঠিক পথ খুঁজে পাওয়া। আধ্যাত্মিকভাবে এটি জীবন সংকট থেকে আত্মার মুক্তি, নৈতিক উন্নতি কিংবা প্রকৃত সত্যের অনুসন্ধানকে বোঝায়। হয়েছে। লালনের ভাষায় অর্থাৎ লালন শাহের ভাষায় আমরা দেখি, তিনি কি বলেছেন যে তরবি হলো সেই গন্তব্য বা অবস্থা যেখানে একজন মানুষ তার আত্মার পরিশুদ্ধি অর্জন করে এবং সৃষ্টিকর্তার সঙ্গে একাত্ম হতে পারে। অর্থাৎ কি, তরবি শব্দ যেখানে আমরা মুক্ত বা মুক্তি লাভের পথ হিসেবে বলছি, লালনও কিন্তু সেই একই দিক নির্দেশ করেছেন। তিনি কি বলেছেন না, তিনি বলছেন যে এই অবস্থা বা এই প্রকৃতি এমন একটি গন্তব্য যেখানে মানুষের তার আত্মার পরিশুদ্ধ লাভ করে, শুধু তাই নয়, সৃষ্টিকর্তার সঙ্গে আত্মার সঙ্গে পরমাত্মার একাত্ম হতে তারা পারে। এবার কি বলা হয়েছে, যাতে তরবির সঙ্গে মাথা মুড়ানোর কি সম্পর্ক? মাথা মুড়ানো বলতে আক্ষরিক অর্থে চুল কামানো বোঝালেও লালনের গানে এটি রূপকভাবে ব্যবহৃত হয়েছে। এখানে মানে আত্মসমর্পণ করা, আধ্যাত্মিক চর্চায় প্রবেশ করা, নিজের অহংকার বা দুনিয়াবি লোভ লালসাকে ত্যাগ করা। দুনিয়াবি লোভ মানে কি না, দুনিয়ার যে সমস্ত লোভ লালসা এগুলোকে ত্যাগ করে পরমাত্মার সঠিক সন্ধানে নিজেকে নিয়োজিত করা, এটি হচ্ছে গিয়ে এর মূল উদ্দেশ্য। তো লালন কি বলেছেন, এবার আমরা এই গানটির অর্থ এবার দেখব। লালন বলেছেন যে যাতে তরবির জন্য মাথা মুড়ানো জরুরি। কারণ কি না, মুক্তি বা প্রকৃত পথ পেতে হলে নিজেকে এক ধরনের আত্মসমর্পণ করতে হবে। তবে এটি যেন বুঝে শুনে হয়, কারণ মিথ্যা বা ভ্রান্ত আচার আচরণের পেছনে না গিয়ে প্রকৃত সত্য এবং মানবতাকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে কি বলা হয়েছে না, এক ধরনের আত্মসমর্পণ। কিভাবে না, এটি কিন্তু হবে জেনে শুনে, বুঝে শুনে। কারণ কি না, যদি না হয় তাহলে মিথ্যা বা ভ্রান্ত কোনো আচার অনুষ্ঠান রীতিনীতির পেছনে গিয়ে মানুষ তার প্রকৃত সত্যকে হারিয়ে ফেলবে। জেনে শুনে করার গুরুত্ব কি না বুঝে অন্ধভাবে ধর্মীয় বা সামাজিক রীতিনীতি অনুষ্ঠান বা অনুসরণ করা, সেটা কখনোই মুক্তি লাভের পথ হতে পারে না। প্রকৃত জ্ঞান এবং উপলব্ধির মাধ্যমে আত্মত্যাগ করা, সেটিই প্রকৃত হতে আত্মার মুক্তি বা তরবির পথে নিয়ে যাওয়া। এবং সামাজিক এবং আধ্যাত্মিক বাস্তবতা কি বলা হয়েছে, বলছে মাথা মুড়াও কেবল বাহ্যিক রীতির প্রতীক নয়, বরং এটি নিজের অহংকার, অজ্ঞতা এবং মিথ্যা পরিচয়ের ত্যাগকেও বোঝায়। যদি এটি সঠিক উপলব্ধি ছাড়া করা হয় তবে তা কিন্তু অর্থহীন হয়ে পড়বে। অর্থাৎ প্রকৃত যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে যদি আমরা ধাবিত না হই, সেই উদ্দেশ্যের জন্য যদি মনকে নিয়োজিত না করি, তাহলে আমাদের প্রকৃত যে উদ্দেশ্য বা লক্ষ্য তা কিন্তু অর্থহীন হয়ে পড়বে। এবার আমরা উপসংহারে কি বলছি, লালন এখানে জীবনের আধ্যাত্মিক এবং সামাজিক পথে অগ্রসর হওয়ার জন্য জ্ঞান ও উপলব্ধির উপর জোর দিয়েছেন। তরবি বা মুক্তি তখনই সম্ভব যখন কোনো ব্যক্তি সঠিকভাবে নিজের আত্মত্যাগ, আত্মসমর্পণ, সৃষ্টিকর্তার প্রতি আত্মসমর্পণ করে। মাথা মুড়ানো এই উপলব্ধির দিকটি একটি রূপক চিত্র হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এইভাবে তোমরা যদি
কোনো প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারো, তাহলেই কিন্তু পরীক্ষাতে তোমরা অনেক বেশি নম্বর পাবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব।